ফার্মেসি খোলার কথা ভাবছেন? তাহলে তো দোকানের ডিজাইন নিয়ে অনেক পরিকল্পনা চলছে, তাই না? কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফার্মেসির ডিজাইন কিন্তু শুধু সুন্দর দেখানোর জন্য না। এটা আসলে আপনার ব্যবসার সাফল্য আর গ্রাহকের বিশ্বাস অর্জনের জন্য খুবই শক্তিশালী একটা টুল। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন সবাই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি, কারণ আপনার দোকানের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা শেলফ কিন্তু গ্রাহকের সাথে নিঃশব্দে কথা বলে, আর এই নীরব কথাই কিন্তু তাদের মনে একটা গভীর ছাপ ফেলে যায়। যে কোনো ব্যবসার একদম প্রথম ধাপ হল আইনকানুন মেনে চলা, আর ফার্মেসির ক্ষেত্রে তো এটা সবচেয়ে জরুরি। ঔষধ প্রশাসন অধিদপ্তর মানে ডিজিডিএর যে নিয়মকানুনগুলো আছে, সেটাই হবে আপনার ফার্মেসি ডিজাইনের মূল ভিত্তি। এটা কোনোভাবেই এড়ানো যাবে না। আচ্ছা, তাহলে ডিজিডিএর এই নিয়মগুলো আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। প্রত্যেকটা ফার্মেসিকে প্রধানত ৩টা ভৌত শর্ত অবশ্যই পূরণ করতে হয়। দোকানের কাঠামোটা কেমন হবে, তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, আর একটা প্রফেশনাল সার্ভিস এরিয়া থাকতে হবে। এর মানেটা কি? মানে হলো আপনার দোকানটা একটা পাকা দালানে হতে হবে, যেটা বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকবে। আর ভেতরের দেয়াল, মেঝে এগুলো এমন মসৃণ হতে হবে যেন খুব সহজে পরিষ্কার আর জীবাণুমুক্ত করা যায়। এটা শুধু ঔষধকে বাঁচানোর জন্য জরুরি না, গ্রাহকের কাছে একটা পেশাদার আর নির্ভরযোগ্য ভাবমূর্তি তৈরি করার জন্য এটা দরকারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হলো তাপমাত্রা। ডিজিডিআর এর নিয়ম অনুযায়ী ফার্মেসির ভেতরে তাপমাত্রা কোনো অবস্থাতেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া যাবে না। মনে রাখবেন, ঔষধের রাসায়নিক গুণমান ঠিক রাখার জন্য এই নিয়মটা কিন্তু খুব কঠোরভাবে মেনে চলতে হয়। শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেই তো হবে না, সেটা সবসময় নজরেও রাখতে হবে। এজন্য একটা থার্মোমিটার এমন জায়গায় রাখতে হবে যা সবার সহজে চোখে পড়ে। আর আমাদের দেশে লোডশেডিং তো একটা বাস্তব সমস্যা, তাই না? এজন্য জেনারেটর বা আইপিএসের মতো পাওয়ার ব্যাকআপ রাখাটা একদম বাধ্যতামূলক। বেশ, আইনকানুনের বিষয়গুলো তো আমরা জানলাম। চলুন এবার একটু কৌশলগত ডিজাইনের দিকে নজর দিই। একটা ভালো ফ্লোর প্ল্যান কিন্তু একই সাথে দুটো কাজ করে। একদিকে গ্রাহকের চলাচলকে সহজ করে, আর অন্যদিকে কর্মীদের কাজের গতি বাড়িয়ে দেয়। দেখুন, একটা ভালো ফ্লোর প্ল্যানের দুটো প্রধান উদ্দেশ্য থাকে। একদিকে এটা গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাটা সহজ আর আরামদায়ক করে তোলে, আর অন্যদিকে এটা কর্মীদের কাজের গতি বাড়ায় আর ভুল হওয়ার সম্ভাবনাও কমিয়ে আনে। কিছু কার্যকরী কৌশল নিয়ে কথা বলি, কেমন? দোকানের ভেতরের চলাচলের পথ বা আইলগুলো একটু চওড়া রাখুন, যাতে সবাই আরামে ঘুরতে পারে। আরেকটা খুব জনপ্রিয় কৌশল হলো প্রেসক্রিপশন কাউন্টারটা দোকানের একটু ভেতরের দিকে বা পেছনে রাখা। এতে কি হয়, গ্রাহককে কাউন্টারে যাওয়ার পথে অন্যান্য পণ্যগুলো দেখতে হয়, ফলে ওভার দ্য কাউন্টার বা ওটিসি ঔষধ মানে যেগুলো কিনতে প্রেসক্রিপশন লাগে না, সেগুলোর বিক্রিও কিন্তু বেড়ে যায়। এখন আমরা তা গোছানো আর ঔষধ সংরক্ষণের বিজ্ঞান নিয়ে কথা বলবো। এটাকে বলা হয় গুড ফার্মেসি প্র্যাকটিস বা জিপিপি এর একটা মৌলিক অংশ। সহজ কথায়, জিপিপি হলো সেই সব নিয়মকানুন যা নিশ্চিত করে যে ঔষধ একদম নিরাপদ আর কার্যকরভাবে সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে। ঔষধ সংরক্ষণের কিছু সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে। যেমন ট্যাবলেট বা ক্যাপসুলের মতো কঠিন ঔষধ আর সিরাপের মতো তরল ঔষধ সবসময় আলাদা রাখতে হবে। ঠিক একইভাবে খাওয়ার ঔষধ আর গায়ে মাখার ঔষধও কিন্তু এক জায়গায় রাখা যাবে না। আর যেসব ঔষধ শুধু ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে বিক্রি করা হয়, সেগুলো অবশ্যই কাউন্টারের পেছনে বা তালা দেওয়া আলমারিতে রাখতে হবে। কিছু ঔষধ আছে, যেমন ধরুন ভ্যাকসিন বা ইনসুলিন, যেগুলো নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে কার্যকারিতা একদম নষ্ট হয়ে যায়। এই ঔষধগুলোর জন্য উৎপাদন থেকে শুরু করে রোগীর হাতে পৌঁছানো পর্যন্ত একটা নির্দিষ্ট ঠান্ডা তাপমাত্রা বজায় রাখতে হয়। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় কোল্ড চেন, আর এটা মেনে চলাটা কিন্তু বাধ্যতামূলক। এই কোল্ড চেইন ম্যানেজ করার জন্য ফার্মেসিতে একটা বিশেষায়িত ফার্মেসি গ্রেড রেফ্রিজারেটর থাকতে হবে। সাধারণ ফ্রিজ হলে কিন্তু চলবে না। আর এই রেফ্রিজারেটরের তাপমাত্রা সবসময় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে এবং নিয়মিত সেটা চেক করতে হবে। যদি কোনো ঔষধের মেয়াদ চলে যায় তাহলে কি করবেন? এক্ষেত্রে ডিজিডিএর একটা খুব কড়া প্রোটোকল আছে। এমন ওষুধ পাওয়ার সাথে সাথেই সেটা বিক্রির স্টক থেকে সরিয়ে ফেলুন। এরপর সেটার বিবরণ খাতায় লিখে একটা নির্দিষ্ট বাক্সে ভরে কোয়ারেন্টাইন এরিয়াতে রাখতে হবে। আর সবশেষে বাক্সটার গায়ে লাল কালি দিয়ে বড় করে লিখে দিতে হবে, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নহে। আপনার ফার্মেসির সুনাম আর আইনি সুরক্ষার জন্য এই প্রক্রিয়াটা অক্ষরে অক্ষরে পালন করাটা খুবই জরুরি। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, এখন সেগুলোকে এক সুতোয় গাঁথার সময় এসেছে। একটা ফার্মেসির ভৌত ডিজাইন কিভাবে গ্রাহকের বিশ্বাস অর্জনের মতো একটা মূল্যবান ব্যবসায়িক সম্পদে পরিণত হয়, চলুন এবার সেটাই দেখি।
এই কথাটা কিন্তু খুবই সত্যি। বাজারে যখন নকল বা ভুলভাবে রাখা ঔষধ নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করে, তখন একটা ফার্মেসির পরিচ্ছন্ন আর গোছানো পরিবেশই কিন্তু তাদের মনে ভরসা জোগাতে পারে। ভাবুন তো, একজন গ্রাহক আপনার দোকানে ঢুকেই এই জিনিসগুলো দেখছেন, একটা ঝকঝকে পরিবেশ, সঠিক তাপমাত্রা দেখানো থার্মোমিটার, ব্যক্তিগতভাবে পরামর্শ নেওয়ার জন্য একটা আলাদা জায়গা, আর ধুলোবিহীন পরিপাটি তাক। তখন তিনি কি বার্তা পান? বার্তাটা হলো, আমরা পেশাদার, আমরা সর্বোচ্চ মান মেনে চলি, এখান থেকে আপনি যে ওষুধটা কিনবেন সেটা নিরাপদ এবং কার্যকর। সুতরাং মূল কথাটা হলো এটাই, আইনকানুন মেনে ফার্মেসির ডিজাইন করাটা শুধু একটা নিয়ম রক্ষার ব্যাপার নয়, এটা আসলে একটা মৌলিক মার্কেটিং এবং গ্রাহক ধরে রাখার কৌশল। এটা গ্রাহকের মনে বিশ্বাস আর নির্ভরযোগ্যতার জায়গাটা তৈরি করে দেয়। এই আলোচনা শেষ করার আগে প্রত্যেক ফার্মেসি উদ্যোক্তার জন্য আমার এই শেষ প্রশ্নটা রইল, আপনার ডিজাইনটা কি শুধু আজকের পণ্য বিক্রির জন্য, নাকি আগামী দিনের বিশ্বাস আর আজীবন গ্রাহক ধরে রাখার জন্য? এই উত্তরটাই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেবে।